দ্যাট ফর্মুলা 29 সালের আগেই ভারত হবে হিন্দু রাষ্ট্র। বিজেপি কি ভারতের সংবিধান পাল্টে ফেলবে? সংবিধান থেকে সেকুলার শব্দকে সরিয়ে 29-এর আগেই কি বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে? কেন বলা হচ্ছে কথা? কারণ সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সমর্থন দরকার, অর্থাৎ লোকসভায় প্রায় 360টি আসন। আর সেই কারণে কি বিজেপি এত মরিয়া হয়ে ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে ভেঙে নিজেদের শক্তি বাড়াচ্ছে? একের পর এক এমপি, একের পর এক নেতাকে নিজেদের শিবিরে টেনে এনে সেই ম্যাজিক সংখ্যা তৈরি করা হচ্ছে। 360-এর গণ্ডি পেরোলেই বিজেপি সংবিধানকে বদলে ফেলবে, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে। সংবিধান বিশেষজ্ঞদের মতে হিন্দু রাষ্ট্রের লক্ষ্যে বিজেপি 3 ধাপে এগোচ্ছে। 1. ডিলিমিটেশন। 2. ওয়ান নেশন ওয়ান ইলেকশন। 3. সংবিধান থেকে সেকুলার শব্দটাকে বাদ দেওয়া। ইন্দিরা গান্ধী যেভাবে সংবিধান সংশোধন করে সেকুলার শব্দকে যোগ করেছিলেন, সেই একই পদ্ধতিতে সেকুলার শব্দকে সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া। আর এই 3টি ধাপ সম্পন্ন করার পর সংবিধানের ধারাগুলোকে এমনভাবে পরিবর্তন করবেন যাতে ভারতবর্ষ প্রকৃত অর্থে হিন্দু ভূমিতে পরিণত হয়। এখন লাখ টাকা প্রশ্ন যে বিজেপির পক্ষে কিভাবে সম্ভব হবে? কোন পদ্ধতিতে এগোচ্ছে বিজেপি? বিজেপি কি শেষ পর্যন্ত ভারতকে হিন্দু রাষ্ট্র করতে পারবে? ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে, কিন্তু সেই সময় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না। 1976 সালে ইন্দিরা গান্ধী সংসদে 42তম সংবিধান সংশোধনী পাস করেন। তখনই সংবিধানে সেকুলার শব্দটি এনেছিলেন ইন্দিরা গান্ধী। সংবিধানে আর্টিকেল নাম্বার 368 অনুযায়ী সংবিধান সংশোধন করতে গেলে একইভাবে লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। এখন প্রশ্ন, এনডিএ 293 থেকে নিজের লক্ষ্যে কিভাবে পৌঁছবে? এই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন করে অপারেশন লোটাস 2.0 চালু করেছেন। মানে বিরোধী দলগুলোকে ভেঙে তাদের সাংসদদেরকে নিজেদের দলে টেনে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। এখন প্রশ্ন, ইচ্ছে করলেই কি ছোট দলকে ভেঙে তাদের এমপিদেরকে নিজেদের দলে আনা যাবে কি? এর কোনো সাংবিধানিক পথ আছে? প্রশ্নের উত্তর হ্যাঁ। সূত্র বলছে 360-এর লক্ষ্য পূরণ করবে খুব তাড়াতাড়ি। মানে সংবিধান সংশোধন করার জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা বিজেপির হাতে চলে আসবে। বিজেপি শুধুমাত্র অন্য দল ভাঙানোতেই থেমে থাকছে না, 2029 সালে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে সেই বন্দোবস্ত করছে বিজেপি সরকার। আর এই বন্দোবস্তের প্রথম ধাপই ছিল ডিলিমিটেশন। ডিলিমিটেশনই বিজেপির আসল তুরুপের তাস। এখন দেখার বিজেপি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে সে লক্ষ্যে সঠিক পথে পৌঁছতে পারে কিনা নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।